পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেতে হলে আপনাকে দুদিকে আপনি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে উঠতে পারবেন। আপনি যদি পুরুলিয়ার দিক থেকে যান তাহলে আপনি এক সিরকাবাদ হয়ে উঠতে পারেন, আর আর ২ নম্বর হলো আপনি বাঘমুন্ডি হয়ে উঠতে পারেন। সাধারণত পুরুলিয়া থেকে যে বাসগুলো যায় সেগুলো সাধারণত সিরকাবাদ হয়ে ওঠে, কারণ সিরকাবাদ হয়েই একমাত্র বড় বাসগুলো, বড় গাড়িগুলো সিরকাবাদ হয়ে ওঠে। ওটা সিরকাবাদ হয়ে উঠে একদম হিলটপ পর্যন্ত যায়। হিলটপেই অযোধ্যা পাহাড়ের বাস স্ট্যান্ড আছে। সেখানে আপনি বাস স্টপেজে শেষ বাস স্টপ হচ্ছে হিলটপ। এছাড়া আপনি বাঘমুন্ডি হয়ে ছোটো গাড়িগুলো সাধারণত ওঠে। অযোধ্যা পাহাড় এমন একটি পর্যটন স্থল যেখানে প্রচুর দর্শনীয় স্থান আছে। এই অযোধ্যা পাহাড়ে যদি আপনি দুদিন ঘুরতে যান তাহলে আপনাকে মোটামুটি ২ দিনের সময় নিয়ে আপনাকে যেতে হবে। ২ দিনের সময় নিয়ে গেলে তবেই আপনি সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে পারবেন। প্রথমে আপনাকে গিয়ে করতে হবে কি, অযোধ্যা পাহাড়ের হিলটপে প্রচুর আপনি থাকার জন্য প্রচুর জায়গা পাবেন। হোটেল পাবেন, লজ পাবেন, রিসর্ট পাবেন। চাইলে আপনি তাঁবু কিংবা মাড হাউসও পেয়ে যাবেন। সাধারণত অনেকেই এইসব জায়গায় তাঁবুতে থাকতে যান। তারা ওই অযোধ্যা পাহাড়ের উপরে হিলটপের যে বাস স্টপ আছে, সেই বাস স্টপের সেই স্টেডিয়ামের পিছন দিকে পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে। ওই অ্যাডভেঞ্চার ক্যাম্পে আপনি তাঁবু আর মাড হাউসও পেয়ে যাবেন। আমরা ডিসেম্বর মাসের শেষ দিকে গিয়েছিলাম, ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গিয়েছিলাম। আমরা পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে বুক করে গিয়েছিলাম, আমরা ওখানেই গিয়েছিলাম। আপনি যদি হোটেল খেতে চান ওখানে, তাহলে আপনি হিলটপে প্রচুর হোটেল পেয়ে যাবেন। ওখানে আপনি দিনের বেলার খাবারও পাবেন, রাতেরও খাবার পাবেন। তবে আগের থেকে একটু বলে রাখলে ভালো হয়। তবে সাধারণত জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে গেলে ওখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে। ওই কারণে ওখানে হোটেল বা লজ বা রিসর্ট পাওয়াটা খুব দুষ্কর হয়ে পড়ে। তার জন্য আগের থেকে আপনাকে ওখানে বুক করে গেলেই ভালো হয়। আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপের যে পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পে ছিলাম, আমরা মাড হাউসে ছিলাম। প্রচণ্ড শীত ছিল, সেই জন্য আমরা মাড হাউসে ছিলাম। আর ওখানে অনেকে আবার তাঁবুতে থাকে। তাঁবুতে থাকার একটা আলাদা রোমাঞ্চকর একটা মুহূর্ত। অনেকেই তাঁবুতে থাকতে চান, তারাও অন্তত এখানে বুক করে গিয়ে থাকতে পারেন। তবে এইখানের দর্শনীয় স্থানগুলো সবথেকে ভালো। এই দর্শনীয় স্থান বলতে এখানে ওঠার যে রাস্তা, এটা সত্যি খুব সুন্দর। এটা আপনি যখন উঠবেন সেখানে ভিডিও করতে পারলে ভালো। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এটা মাড হাউস, এটা হচ্ছে আপনার হিলটপের যে মাঠ আছে ওখানে, সেই হিলটপ। এটা আপনাদের যেতে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা আমরা পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প, আমরা এখানেই ছিলাম। এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে থাকতে হলে আপনি তাঁবু কিংবা মাড হাউস পেয়ে যাবেন, তবে বুক করে যেতে হবে। এটা হচ্ছে হিলটপে যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ছবি দেখতে পাচ্ছেন। এটা আমরা যখন যাচ্ছিলাম মার্বেল লেক, সেই মার্বেল লেক যাওয়ার পথে এই রাস্তাটা। তো এখানকার দর্শনীয় স্থানগুলো হলো সাধারণত কয়েকটি, যেমন মার্বেল লেক। এই যে মার্বেল লেকের আপনি ছবি দেখতে পাচ্ছেন, সত্যি খুব সুন্দর জায়গা মার্বেল লেকটা। এখানে এক ভেতরে পর্যন্ত ঢুকতে দেয় না, সাধারণত বাইরে থেকে দেখতে হয়। ভেতরে এই সাইডে কোনো পিকনিক টিকনিক করতে দেওয়া হয় না সাধারণত। এটা দেখতে পাচ্ছেন আপনি বামনি ফলস। বামনি ফলসটা অত্যন্ত নিচে। যদি আপনি খুব কষ্ট হয় নিচে পর্যন্ত না যাওয়াটাই ভালো। এটা একটা সুন্দর অযোধ্যা পাহাড়ের বাঁক এখানে। এরপরে আমরা চলে আসছি, এটা দেখুন আপনার তুরগা ফলস। টুরগা ফলস থেকে তৈরি যে জলপ্রপাত, সেই জলপ্রপাত থেকে তৈরি যে জলাধার ড্যাম, সেই ড্যাম টুরগা ড্যাম। এটা হচ্ছে আমাদের লহরিয়া ড্যাম। এটা লহরিয়া ড্যামটা ওখানে পাশেই, নিচে বাঘমুন্ডির দিকে পড়ে এই লহরিয়া ড্যাম। এটা দেখছেন লহরিয়া ড্যামের পাশে যে জায়গা, সেই জায়গাটা, এইটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এটাও একটা দর্শনীয় স্থান এখানকার, খুব সুন্দর একটা জায়গা লহরিয়া শিব মন্দির। এই লহরিয়া শিব মন্দির পর্যটন কেন্দ্রের নিয়মাবলী দেওয়া আছে, আমরা সুন্দরভাবে লেখা আছে এখানে। এটা হচ্ছে চড়িদা যে মুখোশ গ্রাম, সেই মুখোশ গ্রামের মোড়। এই যে চড়িদা গ্রামে দেখুন দৃশ্য, চড়িদা গ্রামে মুখোশ তৈরি করছে শিল্পী। এরপর আমরা চলে আসছি আপার ড্যাম, লোয়ার ড্যাম। এখানে প্রচুর দর্শনীয় স্থান আছে। মার্বেল লেক, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, টুরগা ফলস, টুরগা ড্যাম, চড়িদা গ্রাম। চড়িদা গ্রামটা সাধারণত ইয়ের জন্য বিখ্যাত, মুখোশের জন্য। পাখি পাহাড়, লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির। এই শীতকালে এখানে পর্যটকদের ঢল নামে প্রচুর।